কাম কত কেনায়ার 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 কাম কত কাম কাম দুই কাম 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 দুই কাম কাম আল ইস্তিফহামিয়া কাম আল খবরিয়া কেনায়ার কাম কত কেনায়ার কাম কত কেনায়ার কাম কত কেনায়ার কাম কত কাম কাম দুই কাম 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 দুই কাম কাম আল ইস্তিফহামিয়া কাম আল খবরিয়া কয়েক বছরের পড়া কয়েক মিনিটে বুঝে আসবে ইনশাআল্লাহ। কেনায়া মানে হচ্ছে কত। কি ব্যাপার ওপারে কে আছে? তো এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ ইয়া। তো কত আর কয় বা কতগুলো ইত্যাদি কতগুলো। আচ্ছা, তো কেনায়ার কাম কত? একটা কাম মানে হচ্ছে প্রশ্ন করা কাম কাম, আর একটা হচ্ছে কত। যেমন কত ছাত্র তোমার ক্লাসে, কত ছাত্র, তাহলে আমি কি করলাম? প্রশ্ন করলাম না? 20 জন 30 জন। আরেকটা হচ্ছে কত ছাত্র তোমার ক্লাসে, তার মানে অনেকগুলো না? তাহলে হচ্ছে একটা দ্বারা খবর, আশ্চর্যবোধক চিহ্ন। একটা কাম দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছে যে প্রশ্নবোধক চিহ্ন, আর একটা কাম দ্বারা কি বোঝাচ্ছে? আশ্চর্যবোধক বা আবেগ চিহ্ন, বিস্ময় সূচক চিহ্ন। তো এই কামে জবর হবে। এই কামে কি হবে? এই কামের পরে এই চিহ্নটা জবর হবে। যেমন ইস্তিফহামিয়া, যদি এখন বলি কাম তালিবান, কাম তালিবান কতজন ছাত্র, কাম তুল্লাবান বা কাম দারসান, যেটা আপনি দিবেন। কাম তাকা আ, কাম কলামা, কাম কামিল কলামা, এভাবে হবে। তাহলে একটা কাম, ও যে বলেছে কাম মানে কাজ, একটা কাজ কি জবর দিবেন, তাহলে সেখানে প্রশ্ন করবেন। আর একটা কাম কি? জের দিবেন, জের। কাম তালিবিন কত ছাত্র, কাম কিরাআতিন কত পড়ারে, কাম কাম মাইন কত পানি, কাম কত পানি, কাম কুলানসোয়াতিন কত টুপি, কাম তুল্লাবিন কত ছাত্র, কাম দুরুসিন কত পড়া। এই যে কত 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 দিয়ে আবেগ বুঝাচ্ছেন। একটা হচ্ছে প্রশ্ন করছেন, প্রশ্ন করার সময় জবর দেবেন, আর যখন বিস্ময় প্রকাশ করবেন তখন জের দিবেন। এই জন্য একবারে বেশি না, কেনায়ার আরো ভাগ আছে। কাইতা যাইতা কেনায়া, কাইতা যাইতা কেনা, আরো ইত্যাদি এগুলো আছে, এগুলো আমরা পরে দেখবো। এই কাম কেনায়া বলেন তো, কেনায়া কাম কত? এটা একটা প্রকার, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো। আমরা ছোট মানুষ, অত বুঝি না, আমরা আগে কবিতা আকারে মুখস্থ করব। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তো এটা তো আমরা বুঝিনি। আমার সোনার বাংলাকে আমি ভালোবাসি তো ঠিক হয়, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। বাংলাদেশের আকাশ নাকি এক থাপ্পড় মারে কে সব উল্টা দিব, বদমাইশ কোথাকার। বাংলাদেশের আকাশ সীমানা নির্ধারণ আছে না? বাংলাদেশের আকাশে অন্য কোনো প্লেন ঢুকলে অনুমতি লাগবে, অন্যদের আকাশে প্লেন ঢুকলে অনুমতি লাগবে। আকাশের তো কোনো সীমা নাই, বিজ্ঞান বলে। তো তোমার আকাশ কিভাবে হলো? বদমাইশ কোথাকার। তো আমরা ওভাবে বলবো না, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল করব। বলেন কাম 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 কেনায়ার কাম কত? কেনায়ার কাম কত? এই যে একটা কাম দিয়ে প্রশ্ন করেন, তাহলে কেনায়ার কাম কত? কেনায়ার কাম কত? আর একটা কাম দিয়ে আশ্চর্যবোধক, তাহলে কেনায়ার কাম কত? 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 কেনায়ার
কাম কত কাম কাম দুই কাম 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 দুই কাম কাম খবরিয়া কাম খবরিয়া কাম ইস্তিফামিয়া কাম ইসলামিয়া তাহলে কাম আল ইস্তিফামিয়া কাম ইসলামিয়া কাম আল খবরিয়া কাম আল খবরিয়া আমরা এখন প্র্যাকটিক্যাল দেখব, ঠিক আছে? পৃথিবীতে যতগুলো কাম দ্বারা প্রশ্ন আপনারা এতদিন পড়েছেন, কাম তালিবান, কাম তুল্লাবান, কাম দুরুসান, কাম রজুলান ফি, কাম রজুলান, কাম সাকা ফি ফুলুস, ছোট কাম সব হচ্ছে কি কাম? হ্যাঁ, কেনায়ার কাম। কোন কাম? কেনায়ার কোন কাম? ইস্তিফহাম বা প্রশ্নবোধক। ইস্তিফহাম মানে কি? প্রশ্নবোধকের কাম ওটা। তাহলে বেশিরভাগ হয়, কিন্তু মাঝে মাঝে ব্যবহার হয় এই দ্বিতীয়টা। তাহলে কেনায়ার কাম কত? কেনায়ার কাম কত কেনায়ার কাম কত? কেনায়ার কাম কত কাম কাম দুই কাম 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 দুই কাম কাম আল ইস্তিফহামিয়া কাম আল ইসলামিয়া কাম আল খবরিয়া কাম আল খবরিয়া আসমাউল কিনায়া আসমাউল কিনায়া আসমাউল কিনায়া আসমাউল কিনায়া আরে কেনায়ার কাম কত? কেনায়ার কাম কত কেনায়ার কাম কত? কেনায়ার কাম কত কেনায়ার কাম কত? কেনায়ার কাম কত কাম কাম দুই প্রকার কাম দুই প্রকার কাম কাম দুই প্রকার কাম কাম দুই প্রকার কেনায়ার কাম কত? কেনায়ার কাম কত একবার প্রশ্ন করেন, আরেকবার আবেগ প্রকাশ করেন। কেনায়ার কাম কত? কেনায়ার কাম কত 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 কাম কাম দুই কাম 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 দুই কাম কেনায়ার কাম কত? কেনায়ার কাম কত কাম কাম দুই কাম 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 দুই কাম কাম খবরিয়া কাম খবরিয়া কাম ইস্তিফহামিয়া কাম ইসলামিয়া দেখেছেন, আমাদেরকে উস্তাদ জি শিখিয়েছেন, ওটাই আগে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটু উল্টা দিয়েছি। কারণ কি? আল ইস্তিফহাম এটা তো প্রশ্ন, এটা তো বেশি ব্যবহার হয়, এই জন্য আমি এই ব্যবহারের বিবেচনায় এটাটা আগে নিয়ে আসছি, কিন্তু মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে উস্তাদ জিদেরটা। তো এই জন্য প্রভাবান্বিত হওয়া দরকার। যেভাবে বলি সেভাবে পড়েন, সারা জীবনের জন্য মনে থাকবে। আর এই সুরে বাংলাদেশের কেউ পড়িয়েছে বলে জানি না, কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে আল্লাহকে খুশি করার জন্য এগুলো চেষ্টা করেছি। আগে সহজটা ধরালাম, কিন্তু কেনায়া তো অনেকগুলো আছে। কাইতা যাইতা কেনায়া, কাইতা লাইতা কেনায়া কাম কাদা কেনায়া, কাদা কেনায়া কাইতা যাইতা কেনায়া। কাইতা যাইতা কেনায়া ওগুলো আগে না শিখে আগে সবচাইতে বেশি যেটা দরকার সেটাই কেন শিখালাম? হা 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 হা, এখানেই আছে গুরুভেদ। কিন্তু আপনারা গুরুকে গরু হিসাবে এখনকার মান দিলে হবে? জি না। আমাদের স্কুল কলেজে তো গুরু নাকি গরু নাকি হচ্ছে যে ওই কি বলে মাস্টার মাইন্ড যাকে বলা হয়, মানে গরু বা গুরু। গরু আর গুরুর মধ্যে পার্থক্য জানেন? কি পার্থক্য? মাশাআল্লাহ। যাই হোক, তারপরেও তো বলেছেন। তো আমরা একটা আর একবার পরে শেষ করে দিই, এটা আমাদের আজকের জন্য পড়া। কেনায়ার কাম কত? কেনায়ার কাম কত কাম কাম দুই কাম 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 দুই কাম কাম খবরিয়া কাম খবরিয়া কাম আল ইস্তিফহামিয়া কাম ইসলামিয়া কাম আল খবরিয়া। কাম খবরিয়া প্র্যাকটিক্যাল বাক্য আকারে দেখা দেবো ইনশাল্লাহ অন্যদিন।